আবারও ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বাংলাদেশ সময় সন্ধ্যায় করা এই হামলায় ইরানের অন্তত 188 জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে এই হামলায় ব্যাপক মানুষ আহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত 900 জনকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। তবে সংখ্যা নিয়ে ভিন্ন মত রয়েছে। বিভিন্ন ইরানি সংস্থা ও সংবাদ মাধ্যম নিজেদের মতো করে ভিন্ন ভিন্ন পরিসংখ্যান প্রকাশ করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে তাদের সাংবাদিকরা সরাসরি ইরানে প্রবেশ করতে না পারে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এছাড়াও বিভিন্ন সংস্থার দেওয়া পরিসংখ্যান একে অপরের সঙ্গে মিলে গেছে কিনা তাও পরিষ্কার নয়। এর আগে শুক্রবার স্থানীয় সময় ভোরে চালানো একাধিক ইসরায়েল হামলায় উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী, নারী ও শিশুসহ অনেক মানুষ নিহত হয়। এই ঘটনার পর দেশ জুড়ে ক্ষোভ উত্তেজনা প্রকাশিত হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে রাজধানীর ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইরানের নাতাজাস পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের তথ্য প্রকাশিত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন ইরানে আগাম ও আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থাও জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। ঘোষণা করা হয়েছে অদূর ভবিষ্যতে দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা হতে পারে। সেই আশঙ্কায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হঠাৎ দুই পরাশক্তির এই বিরোধ পরমাণু যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। জাতিসংঘের পক্ষ থেকে দুই পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত যুদ্ধবিরতিতে কোনো পক্ষই আগ্রহ প্রকাশ করেনি। তবে নতুন করে ইরানে ইসরায়েলের হামলা সংঘাত আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের পক্ষ থেকেও পাল্টা হামলার ঘোষণা দেওয়া হয়েছে। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।